হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে যাচ্ছি একটু বাজার করতে। বাড়িতে পুজো দেওয়া হবে গৃহপ্রবেশের জন্য। ওই জন্য আমি, মা, বাবা আগে চলে গেছে, আমি আর মা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে। এখান থেকে নৌকা পার হবো, তারপরে বাজার টাজার করে আবার বাড়ি আসবো। আর আজকে ব্লগটা এই কারণেই করলাম, একটু দেখানোর জন্য। আবার কালকে একটু দেখাবো। বাড়িটা পুরোপুরি কমপ্লিট তো হয়নি, যেটুকু হয়েছে আপাতত পুজোটা দেওয়া হবে। ঘরে এখন থাকবো না, তো চলো যাওয়া যাক, বাজার করবো, তখন আবার দেখা হবে। তো নদী পার করেই আমরা পেয়ে গেছি টোটো, আর টোটো ধরে আমরা চলে যাচ্ছি এখন বাজারের দিকে। বাজারটা করবো, তারপরে আবার চলে আসবো বাড়ি। তো চলো যাওয়া যাক বাজারে, তারপরে আবার দেখা হবে। তো আমরা চলে এসেছি কিন্তু বাজারের মধ্যে। এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে, মানে আমি স্নান করব না, মা যাবে একটু স্নানটা করবে। কারণ কালকে যেহেতু নারায়ণ পুজো হবে, আর নারায়ণ পুজো আমাদের বাড়িতে প্রথমবার হচ্ছে, তাই সব কিছু নতুনভাবে করতে হচ্ছে। আর তাই মা স্নানটা করে নেবে, তারপরে আবার বাজারহাট করব। তো এদিকে কিন্তু মা গঙ্গার জন্য একটু পুজো নেওয়া হচ্ছে। মা স্নান করার সময় মা গঙ্গাকে একটু পুজো দেবে। তো আর এদিকে কিন্তু খ্যাপা কালী না যাই হোক কিছু একটা কালী ঠাকুর হয়, এখানেই হয়, এই সামনেই আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই জায়গাটাতেই কিন্তু মা কালী আসে। তো আমি একবার এসেছিলাম এই জায়গায়, মা কিন্তু ঘরের ছাউনি করে কিন্তু মাকে নিয়ে আসে, আমি দেখেছি। আগে একবার গেছিলাম, তো প্রথমবার ওখানে কিন্তু দেখেছিলাম। তো চলো আমরা এখন গঙ্গা স্নান করবো, আর গঙ্গা স্নান করে আমি করবো না, মা করবে। তো যথারীতি মা গঙ্গা স্নান করবে, আমরা এখন নামছি। এই আগে আগে মা চলে গেছে, কিন্তু প্রচণ্ড সাহস আমার, আবার গঙ্গা স্নান করতে ভীষণ ভয় পাই আমি। তো ওই দিকটায় কিন্তু একটা সাদা রঙের একটা কি দেওয়া ছিল, তা আমি বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম ওখানে লেখা আছে যে ওই দিকের বাইরে কিন্তু যাওয়া যাবে না, যেটা সতর্ক বার্তা দিয়েছে যে আমাদের এই গঙ্গার ঘাটে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে মানুষজন মারা যাচ্ছে। কারণ যেখানে সেখানে দেখছি হাত দেখা যাচ্ছে, মানুষজন ওই জন্য ভীষণ ভয় পেয়ে আছে। আজকে দেখলাম সেরকম কোনো ভিড় নেই, খুব একটা ভিড় ছিল না আজকে। তো এই জন্য ওই দিকটা লেখা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তাই মাকে বললাম বেশি দূর নামার দরকার নেই, তুমি বসে বসে এখানেই স্নান করে নাও। কারো মগ টক থাকলে বেশি ভালো, কিন্তু আজকে মগ টক কিছুই পাইনি, বালতি বা মগ কিছুই পাওয়া যায়নি। আর তার জন্য মাকে বললাম এখান থেকে বসে বসে একটু স্নান করে নাও, বেশি ইয়ে করতে যেও না। কিন্তু মা বললো না, একটু দূরে স্নান করতে হয়। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, মা কিন্তু স্নান করছে, আর আমি একটু এই ফাঁকে একটু ভিডিওটাও করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে দেখো স্টিমারটি কিন্তু এদিকে আসছিল, এদিকে ঘুরে কিন্তু আবার দেখছি ওইদিকে চলে গেছে। কী ব্যাপার আমি বুঝলাম না ঠিক। তো এইটা দেখার জন্য একবার ভিডিওটা এদিকে দেখালাম। আর এদিকে যাত্রীগুলো এপারা ওপার হচ্ছে, এটা কিন্তু বল্লভপাড়া ঘাট। এদিকে একটুখানি আমার পিসির বাড়ি কিন্তু ওই পাড়টাই, গঙ্গার ওই পাড়ি ছোটো পিসির বাড়ি। তো ভালোও লাগছিল দেখতে বেশ, তো তার জন্য ভিডিওটা করে নিয়েছি একটু। এদিকে আমি বক করতে করতে কিন্তু আমার মায়ের স্নান কমপ্লিট হয়ে গেছে। মা এখন বললো চল আমার হয়ে গেছে, তো এখান থেকে আমরা যাব বাজারের দিকে। তো চলে যাওয়া। তো আমরা চলে এসেছি, এখান থেকে কিন্তু সব জিনিসপত্র কিনে নিয়েছি আমরা, যেটা সব কিছু লাগে পুজোর, সেগুলো সব কিছুই নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এখান থেকে আমরা বাজারে যাব। তো চলে যাওয়া যাক। এই ফ্রেন্ডস, আবার চলে এসেছি। ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তখন, এত বাজারে ভিড় ছিল, আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর ওই জন্য আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, মানে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তখন। আর বাড়ি আসার সময়তেও মানে এত বাজার ছিল হাতে যে আমি ভিডিওটা বানাবো তারও আর ক্ষমতা ছিল না, তাই আর হয়ে ওঠেনি। তো বাড়ি এসে এত প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তো আমি চেঞ্জ করি, আগে খেয়ে নিয়েছি, তারপরে আবার ভিডিওটা একটু করলাম তোমাদেরকে বলার জন্য যে এটাই, যে আমি ভিডিও করতে পারিনি তখন, ভেবেছিলাম একটু ভিডিওটা কন্টিনিউ করব তখন। চলো কিছু করার নেই, তো চলো টাটা, আজকে এখানেই শেষ করে দিচ্ছি, পরে আবার দেখা হবে। পরে বলতে আবার কালকে কিন্তু দেখা হবে। কালকে কিন্তু এই বাড়িতেই, যেটাই দাঁড়িয়ে আছে ছাদে, এই বাড়িতেই কিন্তু কালকে পুজোটা হবে, তখন তোমাদের সবটা দেখাবো। তো চলো আজকে এইটুকুই, টাটা।